টাকা গোসল করবা। হ্যাঁ 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 এই পাগল বলে গোসল করে দেখ বৃষ্টির মধ্যে। হ্যাঁ সেলিম ভাই, এই আপনার এই অবস্থা কা? গোসল করবা। হ্যাঁ 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 এই পাগল বলে গোসল করে দেখ বৃষ্টির মধ্যে। আরে দেখ 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 করতেছে কি দেখ, দোকানের সামনে এনে গোসল করবেন। হ্যাঁ আজকে একটা কথা বলবো, ব্রাজিল আর আর্জেন্টিনা দুই দলের খেলোয়াড় একসাথে বসে খেলা দেখবো। আমি তোমারে বলি, ক্লাবগুলো চেক করো, যেগুলো টিভি বড় বড় পর্দাগুলো চেয়ার লাগানো, যাও দেখো যারা ব্রাজিল করে আর আর্জেন্টিনা করে এই স্টুডেন্টগুলো একসাথে বসে এক চেয়ারে বসে খেলা দেখবো। যদি রাতে না দেখে আমি তোমারে 100 টাকা বাইক ভাড়া তেল খরচ দিয়ে দেবো। যাও। আজকে একটা কথা বলবো। সেলিম ভাই, কও। আপনি একজন আর্জেন্টিনার ভক্ত। আজকে আপনার গায়ে আর্জেন্টিনার জার্সি দেখতেছি না, বাংলাদেশের জার্সি দেখতেছি। আমি বাংলাদেশের ভক্ত, আপনারা বাংলাদেশ আর্জেন্টিনার ভক্ত? সবার ভক্ত। আমি কারো অভক্ত না, কোনো দলের অভক্ত না। দল সবই কষ্ট করে আগে বাড়ছে, তাই না? যে যারে পছন্দ করে। কিন্তু আপনার গায়ে তো বাংলাদেশের জার্সি দেখতেছি। আরে ভাই আমি বাংলাদেশি, বারবার কমু নাকি তোমারে? বলতেছি না আমি বাংলাদেশি। তাহলে আপনি আর্জেন্টিনারকে ভালোবাসেন বা দল করেন, কিন্তু আগে বাংলাদেশ। রাইট, নিজের দেশ আগে, তারপর নেক্সটে যেটা আছে। সেলিম ভাই, সেলিম ভাই খুব ভালো মানে। সেলিম ভাই, কও। এই যে আপনারা আমাদেরকে নিয়ে টল করেন, আমরা দেখেন গ্রাউন্ডটা দেখেন। কি 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 হুমতেছেন ভাই? আতর আতর দামি আতর, তোমার কাছে অনেক টাকা আছে, এখানে 100 টাকা 200 টাকা দামের আতর পাওয়া যায়। ভাই আপনার তো পুরো সেন্স ভাই। আল্লাহ বাঁচালে আগামীতে 500 টাকা থাকতে আতর কিনে ঈদের আগে। 500 টাকা দিয়ে ভাই, তাহলে কি কি কিনলেন একটু দেখা ভাই। কি কি কিনলেন? এটা হলো একটা পাঞ্জাবি, একটা পায়জামা, হ্যাঁ আর এটা হলো আমার মায়ের জন্য একটা জায়নামাজ, উনি আমারে উপহার দিছে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই ভাইরা উপহার দিয়েছে মাস্তুরের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো আমার আব্দুল্লাহ ভাই, আমার দোকানের কাস্টমার। তাই না? মানে আপনার দোকানের কাস্টমার, এখন আপনি আবার ওনার দোকানের কাস্টমার। হায় হে, কয় কি মাথায় নষ্ট। সেলিম ভাই, কিন্তু আমি কোনোটারে ডিসকাউন্ট দিই না, উনি আজকে আমার অনেক হেল্প করছে। 30 টাকা আবার কি ডিসকাউন্ট? আপনি 30 টাকা খাওয়াইতেছেন, এটা আবার কি ডিসকাউন্ট? ওই ভাই অপমান করে না, আল্লাহর দিদি। 30 টাকা তো ভালো আছে। এইটাই ভালো। এই শোনো, কবে দিবা দোয়া পড়তে, কবে দিবা? হ্যাঁ যাব ইনশাআল্লাহ। তাহলে আমি ফোন দিলে আয় পড়বো তো? ইনশাআল্লাহ হ্যাঁ চলে আসবো। আমি ফোন দেবো। ফোন দিলে ইনশাআল্লাহ চলে যাব। ইনশাআল্লাহ। দোয়া করবেন। এই ছেলেটা বলছে আমার দোকানে দোয়া পড়াবে, যেদিন মিলাদ পড়াবো এদিন ও নিয়ত করছে মিলাদ পড়াবো, আল্লাহ আল্লাহ যাতে ওনার আশা পূর্ণ করে। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। দেখেন গ্রাউন্ডটা দেখেন। ওরা নিজের আমাকে মা তোমার একটা চকলেট, হ্যাঁ, আর্জেন্টিনা যাতে জিতে দোয়া করো। হ্যালো, তোমার একটা চকলেট, খুশি? এগুলা তোমাদের এই নাও, তুমি একটা নাও। এই যে দাও, এই ছেলেটা বৈশা রয়েছে আশায়, ও যে দলই করুক ওর একটা আশা আছে, মন আছে, তাই না? ওর মনে তুমি আঘাত দিতে পারো না। তুমি বলো সেলিম ভাই, আজকে আর্জেন্টিনার এই এই আপু এদিকে। 2-3 পথ খাবার আছে। সরো। কেন ভাই? আজকে টিএসসি যাবো, কেন? ব্রাজিলের খেলা দেখতে গেছিলাম। আজকে যদি আল্লাহ জানটা ভালো রাখে, 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা কিংবা 15 মিনিটের জন্য হইলো টিএসসি মজুর আমার সাথে দেখা হবে। ওকে? আপনি এত আর্জেন্টিনার এত কঠিন ভক্ত? আরে ভাই ভক্তের কি আছে, সব আমাদের স্টুডেন্ট। ওখানে আমার ব্যবসায়ী স্টুডেন্ট, আমার খেলাধুলা স্টুডেন্ট, সব স্টুডেন্টের সাথে আমার ব্যবহার ভালো। চলো, কেন? আমার দেশ আমার সাক্ষী, সুমন আর ইয়াস ইব্রাহিম আমার জোর করে ভিডিও করাইতেছে। ভাই যে যে দলে সাপোর্ট করো, আমার তরফ থেকে রং চায়ের দাওয়াত। তবে লোকেশন কোথায়? টিএসসি মোড়ে। আজকে যদি আর্জেন্টিনা হাইরা যায়, সেলিম ভাই, বড় আর্জেন্টিনা আজকে জিতবে, কালকে দেখবে অনেকগুলো অর্ডার পাবো। সেলিম, আবার কই খাবো তুমি জানো? তুমি কি জানো কয়দিন ধরে? সেলিম ভাই, ইসলাম এই যে আমারে কইছে 1 লিটার মজু খাইবো। কয় লিটার? 1 লিটার। জমান 1 লিটার মজু অফার। এরকম অনেক অফার আছে ভাই। কিসের কি কারণে ভাই? যদি আর্জেন্টিনা জিতে, ও বলছে চাচা আমি 1 লিটার মধু খাবো, আমার ভাতিজা। আর আমরা এক লোকের ব্যবসায়ী, তাই না? আমাদের একটা আনন্দ আছে। জিতে গেলে কি হইব? 1 লিটার মধু মানে খাবো। চাচা বাতিজা, এই চাচা বাতিজা ছেলে। রাইট, কি কয়? 1 লিটার মজু। কয় লিটার? 1 লিটার মজু। মানে চাচা বাতিজার চ্যালেঞ্জ। 1 লিটার মজু, 1 লিটার মজু। চাঁচো চিনি কম। এই যে আমার আজকে খেলা আছে আর্জেন্টিনা। পানির নিচে সব ডুবে গেছে, তাহলে হাবিবরি একটু কয়াইতে এই পানির মধ্যে কি করুম? একজনটা তো পাঠাবি। সব মাল যেরম টরম রয়েছে, একটু কয়া আধা ঘন্টার লেগে আয়া খাড়াইতে, সবই তো অমনে পড়ে রয়েছে।
রাইতে করতে টাকা তুমি করতে বাজার করবো আমি নিজেই জানি না। একটু বল আয় আয় এগুলো দুনিয়ার পানি তুই কই কতক্ষণ লাগবে বলতে বল। পাঠা দোকানে আইতে একটু, আমি নাই দোকানে, পানির মধ্যে দাঁড়ায় রয়েছি, বল। এখানে আটু পর্যন্ত পানি, একটু বল আল্লাহ রাস্তায় দোকানে আইতে যে একটু আইতে আজকাল লেগে দোকানে। একা মানুষ এই পানির মধ্যে পারুম? পানির নিচে 20 টাকায় খিচুড়ি, 30 টাকায় পোলাও। দেখুন সে সেলিম ভাইয়ের খিচুড়ির দোকানে। ভাই কেমন লাগতেছে ভাই? হিরো কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? এই যে দেখুন 20 টাকায় খিচুড়ি, 30 টাকায় পোলাও। কি পরিমাণ কাস্টমার! সেলিম ভাই দিয়েও কুলাইতে পারতেছে না। যাক দেখুন, ওই যে সেলিম ভাই অনেক ব্যস্ত। সেলিম ভাই এই চাচ্ছো ভাই, আমার মা, আমার ছোট বোন, আমার ছেলে, আমার ওয়াইফ, অনেকগুলো ফ্যামিলি জড়িত আছে এটার সাথে। সবাই একটা কথাই বলছে যে আমাদের হাতে এখন পয়সা নাই, আমরা সমস্যায় আছি। তার মানে আমি কি সমস্যায়? আমার তো 10% বেশি তাদের সমস্যা। আপনি তো সারা বছর তাদেরকে খাওয়াইছেন পড়াইছেন। না, এটা বলা যাব না, এটা আমার মুখ দিয়ে বেরিব না যে আমি তোমারে খাওয়াইছি। খাওয়ানোর মালিক আল্লাহ মিয়া। তুমি করতে খাওয়াইবা? তুমি এনতে কোনাপাড়া যাইতে পারবা? বাইকটা পিছলে গেলে তোমার হাত পাও কই থাকবো? মেডিকেলে কই থাকবো? মেডিকেলে। আল্লাহর একটু ডরাও, আল্লাহর একটু মানো, আল্লাহর হস্তে সৎভাবে চলো, সৎ পুজো। হক হক না, হক চিনো? হক কি বলো তো? ও তোমার একটা বকা দিছে, তুমি এটাই বলো যে উনি আমার একটা বকা দিছে। এটাই হক। তুমি একটু পরে কইবা 2টা দিছে, এটা বেহক। টাচতো ভাই, সেলিম ভাই কোথায় আছেন আপনি? এটা হলো কোনাপাড়া বালুর মাঠ, মিনি কক্সবাজার, বুঝছো? আমি অনেক কষ্ট কইরা কিছু টাকা জোগাড় করে এখানে একটা দোকান নিচ্ছি, যাতে অনেকে বসার জন্য কমেন্ট করে, অনেকে অনেক কথা বলে যে মামা প্লিজ বসার জায়গা দাও, মামা প্লিজ এটা নাও। এখন ওইখানে তো অনেক টাকা লাগবে, আর এখানে 2 লক্ষ টাকায় এই দোকানটা ভাড়া নিচ্ছি। কয় শাটারের দোকান? 4 শাটার। কি কি পাওয়া যাবে এখানে? এর মধ্যে ওই দোকানে সব কিছু পাবে। তোমার বুনা খিচুড়ি, পোলাও, চিকেন ফ্রাই, তারপর গরুর তেহারি, তারপর নরম খিচুড়ি, তারপর তোমার চিংড়ি মাছ ভুনা, অনেকগুলো আইটেম আছে। কবে উদ্বোধন করবেন? এটা 10-15 দিন লাগবে কাজ করাইতে। তোমার গোল টেবিল বানিয়ে দিয়ে দিছি, উনি 15 দিন পর টেবিল দিব। এটার মধ্যে তোমার একটু অন্যরকম সাজ দিব, বাচ্চা কাচ্চারা, স্টুডেন্ট যারা আছে এরা আইসে এখানে বসে আরামে খাইতে পারে, কথা বলতে পারে। এতো এই পাশে অনেক ভালো ভালো দোকান। ওই সেলিম ভাই কোথায় আছেন? নতুন করে ভাইরাল হয়েছে। মান্নানে ভাই আমার কাছে টাকা নাই, আমার একটা কেক খাওয়াবেন? ওরা নিজের আমাকে মান্নানের জন্ম আমার বউরে এখানে কি করেন বসে বসে? ও বসে বসে আমরা